বাংলা লিংক So from here now we'll go to Living Road Bridge. We have to pedal by foot. Okay, just 10 minutes. Okay, so we have to take entry fees 10 rupees per game. Okay. That's only 10 minutes. Yeah, per person. So for the time there, it will start 20 minutes. Okay. 10 minutes. Okay. 20 minutes. Please come. 20 minutes. বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ স্পেশাল পর্ব। বন্ধুরা, আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে বাংলাদেশের সীমানা পার হয়ে ভারতের মেঘালয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় গত পর্বে আমরা শিলং থেকে টুরিস্ট বাসে চড়ে রিওয়াই গ্রামের জীবন্ত শেকড়ের সেতু দেখতে এসেছি। টুরিস্ট বাসে আসার মূল কারণ হচ্ছে টুরিস্ট বাসে মানুষ কিভাবে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে, এটা দেখা। গত পর্বে সময় স্বল্পতার কারণে শেকড়ের সেতু ভালোভাবে দেখাতে পারেনি। আজ পুরো বিষয়টা ঘুরে ফিরে দেখানোর আশা রাখি। তো সেতু দেখতে হলে বেশ কিছুটা পথ নিচে নামতে হবে। 200 মিটার দূরে। 200 মিটার খুব একটা বেশি দূর না। জীবন্ত শেকড়ের সেতু দেখতে 10 রুপি করে দেওয়া লাগবে এক একজনকে। কোনো কিছু দেখতে যদি টাকা দিতে হয় তাহলে বেশ কিছু প্রশ্ন জাগে মনে। বিষয়টা তখন আর সাধারণ থাকে না। টাকা নিলেই আলোচনা এবং সমালোচনার ভাগিদার হতে হয়। 10 রুপি খরচে আমরা কি আসলেই 10 রুপি পরিমাণ ভ্রমণ স্বাচ্ছন্দ্য পাবো? দেখা যাক কি হয়। নেমে যাচ্ছি। উঠার সময় টের পাবো যে কেমন লাগে এতটা নিচে নামতে। আমরা শব্দ পাচ্ছি, ঝর্ণার শব্দ, পানি কুলুকুলু আওয়াজ। এভাবে এই ব্রিজটা সম্পন্ন হয়েছে এই এলাকাতে 12টার উপরে, 1 ডজনের উপরে। বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মানুষ যে আসলে কি বানাতে পারে, কি কি করতে পারে তার একটা ছোট্ট উদাহরণ। তাই ওটা বোঝা যায় না যে এরকম ভাবে ব্যালেন্স করে আসে কিনা, কিন্তু এটা যেহেতু ছোট। Now we'll go after you order. We'll go. I'll show you. Order for the lunch. Yeah, order for lunch. তারপরে আমরা ভিলেজটা ঘুরে দেখবো, তারপরে হয়তো ওরা কোথাও আমাদেরকে নিয়ে যাবে, সেখান থেকে ফেরার পথে আমরা লাঞ্চ করে যাব। সবচেয়ে পরিষ্কার গ্রাম যদি এটা হয়ে থাকে তাহলে এই গ্রামের টয়লেট এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার টয়লেট। তাদেরকে যদি এভাবে প্রমোট না করি, আসো গ্রাম দেখো, তাহলে আমরা জানবো বা কিভাবে। করুন 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। ব্যবস্থা এর একটা বড় একটা গাছ আছে, সে টারজানের বাড়ির মতো বাড়ি। पर जाने से बॉर्डर देख सकता है, मगर आज के दिन तो वेदर भी अच्छा नहीं है। अच्छा, sky is there. Okay. First, I make them enjoy climbing tree by the Boburi. Okay. And second, we can view the whole village. Okay. And third, we can view parts of Bangladesh. Okay, that's why I got stop this sky. এইখান থেকে গাছের মাথা পর্যন্ত অনেক দূর। আমি আর যাবো না, আপনারা দেখেন বিদেশ থেকে দেশ দেখতে কেমন লাগে। যান। ভ্রমণ পিপাসুরা কি চায় সেই চাওয়াটাকে মাথায় রেখে বাঁশের তৈরি মাচাংটি তৈরি করা হয়েছে গাছের মাথার, যা বর্তমানে দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। গত 5 বছর ধরে দর্শনার্থীরা এখানে এই ট্রি টপ ভিউ পয়েন্ট দেখতে আসছেন। পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে এ ধরনের অভিনব পদক্ষেপ দারুণ কাজ করে। এটাই আমাদের আজকের চতুর্থ এবং শেষ স্পট। ডাক্তার সুভাষ চন্দ্র হরি। আপনি কোথায় থাকেন? আমি কলকাতা, সাউথ কলকাতায় চেতলা। আপনার জন্মস্থান কোথায়? বাংলাদেশ।
উনি বয়স যখন 2 বছর তখন উনি বাংলাদেশ থেকে আমি এদেশে এসেছি বাবা মায়ের সাথে। তারপরে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, মানে আমার কাছে ওটাই আমার দেশ, আচ্ছা। কারণ যেহেতু ওটা আমার জন্ম, সুতরাং আমার বাবা মা সবারই যেমন জন্ম, আমার নিজেরও জন্ম ওই দেশে। কিন্তু 2 বছর যখন আমার বয়স, তখন আমি বাংলাদেশ থেকে বাবা মায়ের হাত ধরে ভারতবর্ষে আসি। আসার পর যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তখন বর্ডার ওপেন, এবং সেইটা হচ্ছে আমাদের জীবনের একটা বড় পাওনা যে সেই সময় বাংলাদেশে যাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন ছিল না, কোনো বাধা ছিল না, আচ্ছা মানে ভিসা দরকার ছিল কিছুই ছিল না। সুতরাং তখন আমরা স্কুলের 4 বন্ধু, 4 জনের সাইকেলে করে ঘোচাডাঙ্গা বর্ডার থেকে সোজা সাইকেলে করে খুলনা হয়ে ঢাকা থেকে ময়মনসিংহ পুরো বাংলাদেশ ঘুরেছি। এবং সর্বসাকুল্যে তখন যেহেতু ওই সময় আমি ক্লাস 7-8-এ পড়ি, আমার পকেটে মাত্র 10 টাকা, মানে অর্থাৎ 10টা টাকা নিয়ে আমি বাংলাদেশে ঢুকেছি। 10 টাকা দিয়ে যে ঘুরবো, খাওয়া দাওয়া থাকা কি ব্যবস্থা হবে জানতাম না। কিন্তু সৌভাগ্যবশত ঘোচাডাঙ্গা বর্ডার ক্রস করার পরই যখনই বাংলাদেশের মধ্যেই ঢুকে পড়ি, তখন বাংলাদেশের প্রতিটা দোকান, সে চায়ের দোকান হোক, মিষ্টির দোকান হোক, যে কোনো দোকানদাররা আতিথেয়তা ডেকে নিয়ে তাদের দোকানে বসিয়ে চা খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, ভাত খাওয়ানো, এবং বারবার এটা বলা যদি কোনো অসুবিধা হয় আমাদের বলবেন, রাত্রে থাকার ব্যবস্থা করে দেব। এই যে জিনিসগুলো আতিথেয়তা যা পেয়েছিলাম, এবং সব থেকে যেটা বড় পাওনা, বাংলাদেশ পুরো ঘুরে আসার পর যেদিন আমি বাংলাদেশ থেকে ভারতবর্ষে পদার্পণ করবার জন্য ঘোচাডাঙ্গা বর্ডার ক্রস করি, তার আগে বাংলাদেশের এক ভদ্রলোক 6টা ডিম, কই মাছ 12 থেকে 14টা কই মাছ এবং জ্যান্ত কই ব্যাগে ভরে বলে, আপনি যখন ওদেশ থেকে এসছেন, আপনি যখন যাচ্ছেন অন্তত আমাদের দেশে একটা স্মৃতি নিয়ে যান। সেটা নিয়ে এসে বাড়িতে মাকে বাবাকে যখন বলেছিলাম, তখন বাবা মায়ের যে আপ্লুত চেহারা আমি দেখেছিলাম, সেটা আমি কোনোদিনই বাবা মায়ের যেহেতু ওটা দেশ ছিল, বাবা মায়ের ওই আপ্লুত চেহারা আমি আজও ভুলতে পারি না। এবং জীবনে ইচ্ছা আছে কখনো না কখনো বাংলাদেশে আমি আবার একবার যাবো। ওকে অবশ্যই আপনি আপনার দেশে আবার আসবেন এবং অবশ্যই বেড়ায় যাবেন, বাংলাদেশটা দেখে যাবেন। আমাদের ভ্রমণ সহযাত্রী ডক্টর সুভাষ চন্দ্র হরির বাংলাদেশের স্মৃতিচারণ আমাদের চোখেও পানি এনে দিল। যাই হোক, এখন খেয়ে দিয়ে শিলং রওনা দিতে হবে। বাংলার পথে তো বন্ধুরা, শিলং ফিরতি পথের সময় হলো আজকের কুইজের। প্রশ্নটি হলো, বাংলাদেশের খাসিয়া জনগোষ্ঠীর প্রধান অর্থকরী ফসলের নাম কি? এর সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ধান, বি পাট, সি পান সুপারি। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বাংলাদেশের খাসিয়া জনগোষ্ঠীর প্রধান অর্থকরী ফসলের নাম কি? আর আপনারা এখন চলেছেন ভারতের মেঘালয় রাজ্যের দারুণ পাহাড়ি প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এটা একটা ভিউ পয়েন্টের এপাশে পাহাড়, ওপাশে পাহাড়, আর উপর থেকে পড়ছে বৃষ্টি। এই এলাকায় বৃষ্টির জন্যই আসা, সে বৃষ্টি গতকালকেও দেখলাম, আজকে একটু দেখা হলো। এবার আপনারা ভিউ পয়েন্ট দেখেন। তো বন্ধুরা, আজকের দিনে বোনাস হিসেবে এই ভিউ পয়েন্টটি দেখতে দেখতে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথের মেঘালয় অভিযান। ট্যুরিস্ট বাসে ঘুরে আমাদের অনেক অভিজ্ঞতা হলো, পরিচয় হলো একই সাথে ঘুরতে আসা সহযাত্রীদের সাথে। শেখার কোনো শেষ নেই, আর ঘুরলেই জ্ঞান। আমাদের ঘোরাঘুরিতে যদি বাংলাদেশের পর্যটন বিকাশে সামান্য কিছু যোগ করতে পারি, তাহলে এই কষ্ট সার্থক হয়েছে বলে আমরা মনে করব। তো আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে মেঘালয়ের অন্য কোনো দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুখে থাকুন। বাংলা লিঙ্ক